নবমপতি লগ্নে দ্বিতীয়, চতুর্থ, সপ্তম এবং নবমে অবস্থান করলে একটা ভীষণ ভালো রাজযোগ তৈরি হয়, যে রাজযোগটাকে চন্দ্রপ্রভা রাজযোগ বলা হয়েছে। এই চন্দ্রপ্রভা রাজযোগের ফলে জাতক ভীষণ গুণী, ভাগ্যবান বা সৌভাগ্যবান, সমস্ত ক্ষেত্রে কামিয়াব হয় এবং জীবনের শেষ দিক অর্থাৎ মোক্ষ প্রাপ্তি পর্যন্ত তার ঘটে। কিন্তু বাস্তব ক্ষেত্রে আপনাদের অনেকেরই দেখবেন নবমপতি লগ্নে বা দ্বিতীয়, চতুর্থের, সপ্তমে, নবমে আছে, কিন্তু আপনারা সেরকম হতে পারছেন না। তাই জ্যোতিষশাস্ত্র শুধু পুঁথিগত বিদ্যা হিসাবে কিন্তু ফলাদেশ করলে পরে হবে না। এর ভেতরেও কিছু বিষয় আছে, জানার বিষয়, যেগুলো জানলে পরেই আপনারা সঠিকভাবে জ্যোতিষশাস্ত্রকে শিখতে পারবেন বা ফলাদশ আপনাদের সঠিকভাবে মিলবে। আসলে সেই নবমপতির নক্ষত্রগতি বিচার করতে হবে এবং নবমপতিটি আরও অন্য কোনো ভাবপতি কিনা। যদি তুলা লগ্ন হয় সেক্ষেত্রে নবমপতি হচ্ছে বুধ গ্রহ, অর্থাৎ হচ্ছে নবম ভাব হচ্ছে মিথুন রাশি এবং দ্বাদশ ভাব হচ্ছে কন্যা রাশি। দুটি রাশিরই অধিপতি গ্রহ হচ্ছে বুধ গ্রহ। সেই বুধ গ্রহ যদি আপনার লগ্নে থাকে বা চতুর্থে থাকে বা নবমে থাকে বা সপ্তমে থাকে, সেক্ষেত্রে কিন্তু খুব যে ভালো ফল হবে তা কখনোই আশা করবেন না। জ্যোতিষশাস্ত্রে আরও একটি রাজযোগের কথা উল্লেখ আছে, যাকে ক্ষেত্র সিংহাসন যোগ বলে। অর্থাৎ দশমপতি যদি কেন্দ্রে কোণে থাকে বা দ্বিতীয় যদি দশমপতি বলবান হিসাবে অবস্থান করে, সেক্ষেত্রে জাতক ভীষণ খ্যাতিমান, গুণমান এবং কীর্তিমান হয়ে থাকে, অর্থাৎ সব ক্ষেত্রে কামিয়াব হয়ে থাকে। কিন্তু সব ক্ষেত্রে কিন্তু এটা ঘটবে না। আপনারা দেখে নেবেন আপনাদের রাশিচক্রে অনেকেরই দশমপতি কেন্দ্র কোণে রয়েছে বা কোণে রয়েছে, কোনো স্থানে অবস্থান করছে, পঞ্চম বা নবমে কিন্তু বা দ্বিতীয় রয়েছে, কিন্তু দেখবেন যে সেই নাক্ষত্রিক ফল বা অশুভ গ্রহের দৃষ্টি বা কোন ভাবপতি আপনার দশমপতি হয়েছে, এই সমস্ত বিষয়ের উপরেই টোটাল বিষয়টি নির্দেশ করবে। তাই সঠিকভাবে জ্যোতিষশাস্ত্র ফলাদেশ করবার জন্য বা জ্যোতিষশাস্ত্র শেখার জন্য আপনারা আমাদের জ্যোতিষ কেন্দ্রে যোগাযোগ করতে পারেন। ভেনাস অ্যাস্ট্রোলজিক্যাল সেন্টার, ভেনাস অ্যাস্ট্রোলজিক্যাল সেন্টারে জ্যোতিষশাস্ত্র সঠিকভাবে শিক্ষা দেওয়া হয়, জ্যোতিষশাস্ত্র সঠিকভাবে ফলাদেশ করা হয়। আপনার রাশিচক্র বিচার করতেও আপনারা যোগাযোগ করতে পারেন। ভিডিওতে আমাদের নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করে বুকিং করে অবশ্যই আসবেন। তো ধন্যবাদ, আপনারা সকলে ভালো থাকুন, সঠিকভাবে জ্যোতিষশাস্ত্রকে শিখুন এবং জ্যোতিষশাস্ত্রকে আপনাদের জীবনের চলার পথের পাথেয় হিসাবে গড়ে তুলুন, এটাই কামনা রইল।